প্যান্ট কালো জুতা এই যে উস্তাদ চলেন চলো ফ্রি মোশন তো ভাই ভালো আছেন রনি ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে গিয়ে 16ই মে, একটা আমাদের বাংলাদেশের বাইকিং গ্রুপিং বা বাইকিং যার হাত ধরে আসা সেই গ্রুপের বার্থডে। তো এই বার্থডেতে আমরা যাব এবং অনেকেই আসতেছে, সেই সাথে আপনাদেরকেও নিয়ে চলতেছি। চলেন আমরা আগাই সামনের দিকে। আলহামদুলিল্লাহ বের হইলাম। এখন সময় করিডর করে আসতে ভুলে গেছি। যাই হোক, এখন সময় প্রায় 5:25, কারণ আমি 5:18 বের হয়েছি রুম থেকে। 25-এর মতো বাজে। বাইকে হর্ন নাই, মিটার নাই, কি একটা অবস্থা আমার। এগুলো সব সার্ভিসিং করাইতে হবে। কালকে এই মনে হয় সার্ভিসিংয়ে দিয়ে আসবো। কালকে আরও কিছু কাজ আছে, যদি ওগুলো তৎনগত শেষ করে ফেলতে পারি, রাস্তায় কি জ্যাম আছে, তৎনগত শেষ করে ফেলতে পারি তাহলে কালকে দিয়ে আসবো, না হয় তারপরের দিন দিয়ে আসবো। চলুন সামনে আগাই। গোপ্রো এই যে হ্যাং করলে মিজাজটা এমন খারাপ হয়। সো ফুটেজ অলরেডি মনে হয় 2টা ক্রপ গেছে, 2টা ফুটেজ হচ্ছে আসে নাই। সো জানি না, যাই হোক। সো যাচ্ছি হচ্ছে গিয়ে বনশ্রী। যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়া 5টার মধ্যে। সো একটু লেটে বের হয়েছি, কারণ হচ্ছে ভিডিও আপলোড করতেছিলাম, যার জন্য আপলোডটা না শেষ হওয়া পর্যন্ত বের হইতে পারি নাই। আপলোডটা দিয়ে চেক করে দেন বের হইলাম। আর রাস্তায় টুকিটাকি জ্যাম ছিল। ইনশাল্লাহ আগামী শনিবার হয়তোবা আমরা চাঁদপুরে আসবো। সো ইনশাল্লাহ চাঁদপুরে ভাইলক্স যারা আছেন দেখা হবে, সবার সাথে চেষ্টা করব দেখা করার জন্য। অবশ্যই যারা চাঁদপুর থেকে দেখতেছেন এই ভিডিওটা, কমেন্ট করে জানাবেন যে চাঁদপুরে এসে কোন কোন জায়গাটা দেখতে পারি। সো আমার 2-3টা প্লেস সিলেক্ট করা আছে। তাছাড়াও যদি কোনো প্লেস থাকে দেখার মতো, অবশ্যই জানাবেন যে এই জায়গাটা ভাইয়া দেখতে আসতে পারেন। আর অবশ্যই আসলে আপনাদের সাথে চেষ্টা করব দেখা করার। সো আগামী শনিবার ইনশাল্লাহ আসবো। বাকিরা ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে, সবাই ফেসবুক পেজটা ভিজিট করবেন। দুবারটা চলে আসছি। মোটামুটি লিংক রোড পর্যন্ত একটু জ্যাম ছিল, এরপর তেমন জ্যাম ছিল না। বাকিটা আবার হয়তো বা রামপুরা ব্রিজের আগে একটু জ্যাম পড়তে পারে, তার আগে মনে হয় না জ্যাম পড়বে, কারণ ব্রিজে এখান দিয়ে ড্যামরা বের হয় তো অনেকেই, যার জন্য ওইখান থেকে অনেক একটু জ্যাম পড়ে, ট্রাফিক থাকে। এইখান থেকে একটা ওভারব্রিজ দেওয়া দরকার ছিল, কারণ হচ্ছে গিয়া এই রামপুরা থেকে হাতির ঝিলে যাওয়ার জন্য অনেকেই হচ্ছে এইখানটায় নামে। দেখা যায় তারা বেশিরভাগ করে কি এদিক দিয়ে হাইটা পার হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু কোনো ক্রসিং নাই। কারণ হচ্ছে গিয়া রাস্তায় দেখা যায় যে তারা দৌড়াদৌড়ি করে পার হয়। এই জিনিসটা করলে অনেক টাইমে বাস হুটহাট করে ব্রেক করে, গাড়ি হুটহাট করে ব্রেক করে, এই জিনিসটায় প্রবলেম ফেস করা লাগে। এখানে যদি একটা ওভারব্রিজ থাকতো আমার মনে হয় আরো অনেক ভালো হইতো, মানুষজন আরো সেফলি রাস্তা পারাপার হইতে পারতো। যাচ্ছিলাম তো রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখলাম একটা কালো 4B, কালো একটা হেলমেট, আবার দেখতেছি কালো প্যান্ট কালো জুতা। এই যে উস্তাদ কই, আমারও ফোন দিছিল, আমি কইছি 5টার পরে বাইরো। আয়ুক তো লেগে যাই। চলেন চলো। অলরেডি ফাহিম ওরা সব চলে আসছে। সো অলরেডি ফাহিমরা সবাই চলে আসছে। আগে তো গন্ধর সাথে দেখা হয়েছে, পরে ফাহিমদের সাথে দেখা হইলো। আমরা এখন যাচ্ছি। সো আমরা যখনই ঢাকা থেকে বের হই, আমি বেশিরভাগ সময় এই রাস্তাটা দিয়ে বের হই, কারণ হচ্ছে গিয়ে এই রাস্তাটা দিয়ে বের হওয়ার একটাই রিজন, খুব শর্টকাটে জ্যাম ছাড়া বের হওয়া যায়। আর সব সময় এই রাস্তাটাতে প্রেফার করি, কারণ হচ্ছে গিয়া এই রাস্তাটায় কোনো জঞ্জাল নাই, ঝামেলা নাই, একদম এদিক দিয়ে আপনি সিলেট যাইতে চাইলেও এদিক দিয়ে বের হইলে ইজি। প্লাস হচ্ছে যদি আপনি চিটাগাং যেতে চান তখনও এই রাস্তাটা দিয়ে ইজি। মনে করছিলাম যে জায়গায় জ্যাম পাবো ওই জায়গায় তোর জ্যাম পাইলাম অন্য জায়গায়। যাই হোক, কোনো প্রবলেম নাই, অল্প একটু রাস্তায় আর বাকি আছে। এখান থেকে হয়তো বা 4 থেকে 5 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। জ্যাম থাকলেও 5 মিনিট লাগবে, না থাকলে হয়তো 1.5 মিনিট 2 মিনিট লাগবে। তো চলে আসছি হচ্ছে গিয়া বনশ্রী রোডে। সো এখান থেকে একটু ডানে গেলেই হচ্ছে গিয়া সম্ভবত যেই রেস্টুরেন্টটা প্রোগ্রাম হচ্ছে সেটা।
ফ্রি মোশন ফাহিম, ফ্রি মোশন, ফ্রি মোশন। ভাই কি অবস্থা? এই তো ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনাকে মেসেজ দিছিলাম। না না, ইটস ওকে, ইটস ওকে। চলেন ভাই, আমি আসলে এক জায়গায় যাচ্ছিলাম। একটু থাকেন কিছুক্ষণ আমাদের সাথে, থাকেন ভাই, থাকেন কিছুক্ষণ। এমনিতে কোনো প্রবলেম থাকা হয় না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে। ফিরোজ ভাই, আপনি চাঁদপুর যাবেন কবে? ভাই ঢুকাইতেছি, এই যে জ্যামের লেগা ভাই, গলিতে দৌড়লে যান, গলিতে ঢুকাইতেছি। আপনি চাঁদপুর যাবেন কবে? চাঁদপুর যাবেন কবে? 2-3 দিন পরে। আমি শনিবারে আসতেছি। রনি ভাই, হ্যাঁ আপনার ওই যে ওয়াইয়ের টুকের যে এলিমেন্টস গুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, ভাই পাওয়া যায় ভিতরে। আমাকে মেসেজ দিন, আমি বলে দিব না। সো হঠাৎ করে দেখা হয়েছে ফ্রি মোশন ফিরোজ ভাইয়ের সাথে। ইনশাল্লাহ যেহেতু চাঁদপুর যাব, ভাবলাম ওনাকে ইনফরমেশনটা দিয়ে রাখি। যান আইন। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই মাস্ক পরা লোকটার সাথে আমার অনেক দিন পরে দেখা হলো না? এই যে মাস্ক পরা লোকটা, হ্যাঁ হ্যাঁ, মাস্ক পরা লোক রনি ইন্ডিয়া যাচ্ছে। রনি ইন্ডিয়া যাচ্ছে। সমস্যা নাই, আমার কাছে এডিট তো আমি করবো, কাটটা দেবো। ওস্তাদ চলেন যাই। ওস্তাদ না, আপনি তো দুবাই যেতেছেন, দুবাই গিয়ে কি চালাইবেন? হ্যাঁ এই যে হ্যাঁ দুবাই নিয়ে 1000 আছে। হ্যাঁ আছে তো, আছে আছে। বাইকার তো পরিচিত নাই। আপনারা পাঠাই দেবেন না মোব্লগসের কাছে। ওই তো গাড়ি না, ওর বোনের একটা আছে তো, বোনের একটা বাইক, দুইটা বাইক আছে। দেবো না বাইক সিস্টেম করে, পরে আবার এই চিকনে কেউ রকম ছবি দিলে আমার কাছে পাঠা, পরে আবার আমরা জায়গা মতো দিয়ে দিই মনে। আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা ভালো হয়েছে, কিন্তু এত ক্রাউড ছিল, আসলে আমি এখনো ক্রাউডের মাঝে ব্লগ করার জন্য অভ্যস্ত না। তো টুকিটাকি কিছু ফুটেজ নিলাম। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও বাইকারস এন্ড থ্যাংক ইউ সো মাচ আদিল ভাই এন্ড টিম, সবাইকে যে এত সুন্দর করে প্রোগ্রামটা গোছানোর জন্য। আর বেসিক্যালি এত প্রোগ্রামটা এত বড় সড়ো হবে হয়তোবা তারাও ধারণা করতে পারে না যে এত বাইকার্সরা চলে আসবে। সো অ্যারাউন্ড 450 পিপল গ্যাদার হয়েছে। সো ইটস এ হিউজ। আলহামদুলিল্লাহ বাদ বাকিটা দেখি। আর আমি সবুজ ভাই, ওমর ফারুক ভাই, আমরা
আমরা একটু যাচ্ছি আমাদের এলাকাতে, বসবো কিছুক্ষণ আড্ডাবাজি করবো। এখানে মানুষ ক্রাউডেড ছিল আর অনেক গরম ছিল, যার জন্য হচ্ছে কি আমরা ঠিকঠাক মতো আড্ডা টাড্ডা দিতে পারি নাই। সো এখন গিয়া কিছুক্ষণ আড্ডা দিব। সো চলুন সামনে আগাই, সামনে গিয়ে বাকি কথা হচ্ছে। সো মোটামুটি অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, এর মধ্যে চা খাইলাম, অনেক কিছু করলাম। এখন সবুজ ভাইরা চলে যাবে, আমি একটু সামনে আগাই দিয়ে আসবো। অনেকক্ষণ বসলো, প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টার মতো কথাবার্তা হইলো। ওনারা এখন বিদায় নিয়ে চলে যাবে গাজীপুরের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আসবো একদিন গাজীপুরে। ভাই আল্লাহ হাফেজ। বিদায় দিয়ে দিলাম, এখন বাসার দিকে যাব। আসলে প্রোগ্রামটা এমন সিচুয়েশন ছিল, গ্যাদারিং এর কারণে আর হচ্ছে গিয়ে ব্লগ কিভাবে করব সিচুয়েশনটা ছিল না। বাদ বাকিটা বুঝতেই পারতেছেন দেখে যে ওই জায়গায় ক্রাউড ছিল, যার কারণে পসিবল ছিল না আমার ব্লগ করার। আর আমি তো এখনো ওই ক্রাউডের মধ্যে ব্লগ করতে অভ্যস্ত হইনি, আর অনেকেই আননোন পারসন ছিল যাদেরকে আমি চিনি না। একটু তারপরেও যতটুকু পারলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। সামনে একটু আড্ডা দিব আবার। মাসুদ ভাই ওনারা আসছেন এবং অমিত মামারাও আসতেছেন, আসলে একটু বসে আড্ডা দিব, কথাবার্তা বলবো, তারপরে বাসায় যাব। দেখি ওনারা এখানে আছে কিনা। সবকিছু শেষ করে আসছি হচ্ছে কি আম্মার বাসায়। আম্মার বাসায় এসে তো পুরো বাড়িঘর দেখতেছি ভাঙ্গা। আম্মা আন্টির সাথে কথা বলতেছি। এখান থেকে একদম আকাশ দেখা যায়। আমাদের বাড়িটা আছে অলরেডি হচ্ছে কাজ শুরু হয়েছে। আমি রাঁধছিলাম অফিসে লেগে ওই যে জন্নার কুকুর যে গরু বসতে পেরেছি জন্নার কুকুর কাছে অফিসে রাইতে দিছি হেডের তরকারি মরকারি আসছিল। আর বাবা ফোন দিছে, অমিত মামার সাথে দেখা করবো আর আম্মা আন্টির সাথে কথা বলতেছি। একটু কথা বলে তারপর চলে যাবো হচ্ছে গিয়া অমিতের সাথে আমি কথা তো বলার আগে জন্য। খাইতে টেনশন নেই। আলহামদুলিল্লাহ অবশেষে বাসায় আসছি। সো আপনাদের সাথে একটু কথা বলতে বসলাম। থ্যাংক ইউ সো মাচ বিডি বাইকার্সকে যে এত সুন্দর সুন্দর একটা গিফট এবং প্লাস এত সুন্দর একটা প্রোগ্রাম দেওয়ার জন্য। সো গিফট হ্যাম্পারের মধ্যে অনেক কিছুই আছে এবং অনেক দিন পরে বাইকার্সদের সাথে বসে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। অনেক কিছুই আছে, লটস অফ স্টিকার্স, ইরিংস, অনেক কিছুই আছে। তো সবগুলোই দেখতেছি। একটা কার্ডও আছে, দিয়ে বাইকার অলওয়েজ এ বাইকার। সো অনেক জোস একটা টি শার্ট দিছে। সো এখানে বিডি বাইকার্সের লোগো আছে, এখানে একটা ইয়ামাহার লোগো আছে, আর পিছনে বিডি বাইকার্স লেখা আছে দিয়ে বাইকার্স বিডি বাইকার্স। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টি শার্ট। তো এখানে অনেক কিছু আছে, কিডিং আছে, অনেকগুলো স্টিকার্স আছে, আরও তো স্টিকার ছিল, হ্যাঁ আরও স্টিকার্স আছে ফালাই দিছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে। তো বিডি বাইকার্স হচ্ছে গিয়ে বাংলাদেশের সর্বপ্রথম বাইকিং গ্রুপ, এবং আদিল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে অ্যাটলিস্ট মনে রাখার জন্য একটা ছোট ভাই আছে। সো আমি অনেক আগে থেকেই হচ্ছে গিয়ে বিডি বাইকার্সে জয়েন আছি। সো আদিল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ইটস এ গুড অ্যারেঞ্জমেন্ট যে এত সুন্দর করে অল্প জায়গাতে এত বাইকার্সকে গ্যাদার করার জন্য, এবং সবাই অনেক বছরের একটা নাম সেটাকে ধরে রাখার জন্য সব বাইকার্সরা গ্যাদার হয়েছে। হ্যাটস অফ অল বাইকার্স। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কংগ্রেচুলেশন টু bikebd ফর 1 lakh গ্রুপ মেম্বার ইন ফেসবুক গ্রুপ। সো সবাইকে সাপোর্ট করবেন এইভাবেই, আমরা যারা আছি সবাই মিলে মিশে একত্রেই সবাইকে সাপোর্ট করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম। প্যান্ট, কালো জুতা, এই যে উস্তাদ।